আজ ঘোষিত হলো 2024 মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকায় বাঁকুড়ার 4 পরীক্ষার্থী। উল্লেখ্য, নবম স্থানে 1 এবং দশম স্থানে 3 জন। আপনাদের আরও একবার জানিয়ে দিই, আজ ঘোষিত হলো মাধ্যমিক 2024-এর ফলাফল। এবারের মেধা তালিকায় বাঁকুড়ার 4 পরীক্ষার্থী। বাঁকুড়া মিশন গার্লসের অরুণিমা চ্যাটার্জি 685 নম্বর পেয়ে নবম স্থান এবং দশম স্থানে গড়রাইপুর হাই স্কুলের সৌম্যদীপ মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুলের সৌভিক দত্ত এবং তালডাংরা ফুলমতি স্কুলের সৌমিক খাঁ। শুভেচ্ছা, অভিনন্দন। পড়াশোনা করতে নর্মাল যেরকম পড়াশোনা করতে হয় সেরকমই করতাম, বেশি রাত জাগাজাগি করিনি, কিন্তু যেরকম পড়তে হয় নর্মাল সবই পড়তাম। এরকম কি এক্সপেকটেশন ছিল? একটা দশম ভালো পরীক্ষা হয়েছিল, এরপর এক্সপেক্ট ছিল 670-এর উপরে, এরকম হয়েছে, ভালো লাগছে। এরপর কি ইচ্ছা রয়েছে তোমার? এরপর নিট দেবো, ডক্টর হওয়ার ইচ্ছা। কেন ডাক্তার হতে চাও? ভালো লাগছে। বাবা মা কি ইচ্ছাই রয়েছে ডাক্তার হওয়ার? হ্যাঁ। আইএএস বা আইপিএস হতে চাইছো না? না। কেন? আমার মানে ওই সাবজেক্টগুলো অত পড়তে অত ইচ্ছা হয় না। কিভাবে পড়াশোনা করতে? যেরকম সকালবেলায় উঠে যেরকম পড়াশোনা বা টিউশন থেকে যেতাম, এসে আবার পড়াশোনা, আবার রাতটাও যেরকম পরপর করতে হয় যেগুলো নর্মাল, সেরকম পড়াশোনা করতাম। ভালো রেজাল্টের পিছনে কার অনুপ্রেরণা? বাবা মার অনুপ্রেরণা, স্যারেরা সবাই অনুপ্রেরণা দিয়েছিল। কি ভালো লাগে পড়াশোনা? ক্রিকেট মানে সব থেকে ভালো লাগে। হ্যাঁ, বিরাটকে ফেভারেট। আর ফুটবলও দেখি মাঝে মাঝে। আমি এবছর মাধ্যমিক দিয়ে 684 নম্বর পেলাম এবং দশম স্থান অধিকার করেছি। কেমন লাগছে এই ফলাফল? ভালোই লাগছে, যেভাবে পড়াশোনা করেছিলাম তার মধ্যে নাম্বার পেয়েছি, যেটা আশা করেছিলাম। কাকে কৃতিত্ব দিতে চাইবে? আমি আমার এই সাফল্যের জন্য আমার মা বাবা, শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে প্রচণ্ড সাহায্য করে, তাই আমি তাদেরকে দিতে চাইব। কি হতে চাও আগামী দিনে? আগামী জীবনে আমি ডাক্তার হতে চাই। ভালো লাগে। কখন পড়াশোনা করতে? আমি প্রায় মোট গড়ে আর কি 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করতে। কোন বিষয় সব থেকে ভালো লাগে? পড়াশোনা ছাড়া আর অন্য কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া তেমন সময় পেতাম না, সময় পেলে বিভিন্ন খেলাধুলা নিয়ে থাকতাম জন্য আমি তাদেরকে বলবো যে তারা যদি এই ধরনের নাম্বার পেতে চায় বা এই সাফল্য পেতে চায়, তাহলে তাদেরকে পড়াশোনা দিয়ে মন বসাতে হবে, তার সঙ্গে অন্যদিকে মন দেওয়া চলবে না। স্কুলের ভূমিকা কেমন? স্কুলেও ভূমিকা ভালো ভূমিকা পালন করেছিল। আমার পড়াশোনার জন্য ভালো নাম্বার পাওয়ার জন্য তারা অত্যন্ত আমাকে সাহায্য করেছিল। কোন স্কুল? গড়রাইপুর হাই স্কুল। তোমার নাম? সৌম্যদীপ মণ্ডল। পড়াশোনা ছাড়া তোমার আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা আমার করতে ভালো লাগে। প্রিয় খেলোয়াড় কে? প্রিয় খেলোয়াড় সুম্মান গিল। তুমি গল্পের বই পড়তে ভালোবাসো? না, গল্পের বই তেমন পড়তাম না। প্রিয় খেলা ক্রিকেট? বাঁকুড়ায় প্রথম, রাজ্যে নবম, কীরকম ফিলিংস? খুবই ভালো লাগছে, সেটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। প্রাপ্ত নম্বর কত? 685। কোন স্কুলের ছাত্রী তুমি? বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এটা কি এক্সপেক্ট করেছিল? এটা একদমই এক্সপেক্ট করিনি। তারপর যখন শুনলাম যে বাঁকুড়া থেকে মোটে 4 জন র্যাঙ্ক করেছে, তখন তো একদমই ভাবিনি যে আমার নামটা থাকবে বলে। এই যে লম্বা যে মেধা তালিকা আসছিল, লম্বা যে প্রতীক্ষা, কীরকম ওই সময়টা কীরকম লাগছিল? অ্যাংজাইটি কতটা লাগছে? খুবই মাত্রায় উত্তেজিত ছিলাম। তারপর যখন নিজের নামটা শুনলাম তখন তো একদম বিশ্বাস করতে পারছিলাম না। যখন নিজের নামটা শুনলে তারপর প্রতিক্রিয়া বাবা মা খুবই খুশি হয়েছে। বাবা মাও বিশ্বাস করতে পারেনি যে আমার নামটা বললো, তারাও খুব খুশি হয়েছে। কিভাবে প্রস্তুতি নিয়েছিল? তেমন কোনো বিশেষ কিছু প্রক্রিয়া ছিল না, যেমনভাবে সবাই নেয়। আর টিউশনের স্যাররা যেরকমভাবে গাইড করে দিয়েছিল, যেরকমভাবে প্রিপেয়ার করে দিয়েছিল, সেরকমভাবেই নিয়েছিলাম পরীক্ষার জন্য। তা ক ঘন্টা পড়তে? খুব বেশি নয়, খুব বেশি হলে 3-4 ঘন্টা পড়তাম। আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেল, লক্ষ্য করা গেছে তুমি 10th র্যাঙ্ক করেছো। কতটা ভালো লাগছে? ভালো তো খুবই লাগছে, মানে আশা করেছিলাম হবে, মানে সেরকম হয়েছে, খুবই ভালো লাগছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? আমি আশা করেছিলাম এর থেকে একটু বেশি হবে, মানে টেস্টের থেকে সামান্য নম্বরটা কমেছে, মানে ওটা আশা করিনি, তবে র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম। কি নিয়ে পড়াশোনা করতে চাই? মেডিকেল। এর দিনে কিভাবে পড়াশোনাটা চালিয়ে যেতেন?
মানে দিনে বলতে প্রচুর যে টাইম পড়তাম সেরকম নয়, বাট যতক্ষণ পড়তাম ততক্ষণ পুরোটা পড়ার চেষ্টা করতাম। মোটামুটি 9-10 ঘন্টা পার ডে পড়তাম। টিউশন মানে আমি টিউশনের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না, আমি টিউশন সেরকম নিইনি। দু একটা টিউশন নিয়েছিলাম, মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ইংলিশ আর আমি কোনো টিউশন পড়িনি। পুরোপুরি আমি বাবা মার কাছ থেকে আমি পড়েছিলাম, মানে পুরোটাই মা বাবার টিচার না হওয়া সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে হেল্প করেছিল। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মেনলি আমি বাবার কাছে লাইফ সায়েন্স এবং মায়ের কাছে আমি হিস্ট্রি, জিওগ্রাফি আর বাংলা এই সাবজেক্টগুলো আমি পুরোটাই পড়েছিলাম। ফিজিক্যাল সায়েন্স ম্যাথেও বাবা সাহায্য করেছিলাম। তো আমি পুরোটাই প্রায় বেশিরভাগ কৃতিত্বটা আমি বাবা মাকে দিতে চাই। তাছাড়া আমাদের স্কুলের যারা স্যার মাস্টারমশাই ছিলেন, যে কোনো সময় আমি যদি ফোন করতাম, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তারা ফোন রিসিভ করতেন, তারা জানিয়ে দিতেন। বা স্কুলে ক্লাসের বাইরেও আমি যখন অফিস রুমে যেতাম বা স্টাফ রুমে যেতাম, ওনারা হেল্প করেছেন, প্রচুর পরিমাণে হেল্প করেছেন। মানে আমি টেস্টের পরে আমি টেস্ট পেপারে কোনো প্রবলেম যদি আটকাতাম, পাঠিয়ে দিতাম, স্যাররা সলভ করে দিতেন। এটাতেই র্যাঙ্কটা হয়েছে। পড়াশোনার করে কি বাঁধা ধরার নিয়ম ছিল টাইমের দিক থেকে? টাইমের দিক থেকে পড়াশোনার করে বাঁধা ধরার নিয়ম ছিল কিছু? না, বাঁধা ধরে নিয়ম থাকে না, মানে আমি রুটিন বেস আমি পড়িনি, মানে সাবজেক্টগুলো যাতে কভার হয় সেটা আমি লক্ষ্য করতাম একটু। পড়ার সাথে সাথে কি আছে তোমার হবি? হবি বলতে আমি ছবি আঁকতাম আর একটা দুটো পোয়েম লিখতাম, বেশি লিখিনি। এই কোন কোন সাবজেক্টে তোমার কতগুলো টিউশন ছিল? আমার মাত্র বললাম তো 3টে টিউশন ছিল, একটা ফিজিক্যাল সায়েন্সে, একটা ম্যাথে, একটা ইংলিশে, একটা আর কোনো টিউশন থাকে না। মানে আমি টিউশন ইচ্ছা করি